করছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকে আমাদের এই 21 দ্বিতীয়বারের মতো এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে থেকে শুরু হয়েছে। আমি আগেও এসেছিলাম। আমি ঢোকার সময় যখন আসি ক্লাব প্রাঙ্গণে এই মঞ্চের দিকে, আমার প্রথমে মনে হয়েছে, এটা পূর্ববর্তী বক্তারা বলেছেন যে যুব সমাজ ক্লাব আয়োজিত ওই বসন্ত উৎসব উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে, অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে সকল অংশের মানুষের। সত্যি সত্যি যখন আমি ঢুকেছি দেখেছি গতবার বা আগের বারের থেকে অনেক বেশি লোক সমাগম বা যারা বিভিন্নভাবে পসরা নিয়ে এখানে স্টলের আয়োজন করেছেন বা অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা অনেক বেশি মনে হয়েছে। এবং আমাদের সুব্রতবাবু বলেছেন, তুষারবাবু বলার চেষ্টা করেছেন যে আগের থেকে অনেক বেশি সংখ্যা বেড়েছে। তার থেকে প্রমাণ হয় কি? প্রমাণ হয় মানুষের এই অনুষ্ঠানের বা কর্মসূচির কিছু মানুষের আকর্ষণ অনেক বেশি বেড়েছে, তার অংশগ্রহণ বেশি বেড়েছে, ক্লাবের প্রতি আস্থা বিশ্বাস বেড়েছে। তো বসন্ত উৎসব সম্বন্ধে তুষারবাবু অনেকটাই আলোচনা রেখেছেন। আপনারা যারা এখানে উপস্থিত বিশিষ্ট অভিভাবক মণ্ডলীরা, আমি বলবো যে যতগুলি ঋতু আছে তার মধ্যে এই বসন্ত ঋতু হচ্ছে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা মেলবন্ধন। বসন্তের জীবন আমাদের মনে পরিবর্তন হয়, ভালোবাসা মনে থেকে তৈরি হয় এবং মানুষকে কাছে নেওয়ার যে প্রবণতা বৃদ্ধি পায়, সেই রকমই প্রকৃতিও কিন্তু তার নতুনভাবে সেজে ওঠে। শরতের সুস্থতা রক্ষতা থেকে বেরিয়ে প্রকৃতি নতুনভাবে দাঁড়ানো। যে প্রকৃতি এবং বসন্ত বা মানুষ যে উৎসবটা আমরা বলি, রঙের উৎসব বা হোলি উৎসব, বসন্ত উৎসব, এটা প্রায় 100 বছর আগে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এটা শান্তিনিকেতনে আহ্বান করেছিলেন। পরবর্তী সময় আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে বাঙালিদের মধ্যে এটা প্রচলন এবং প্রসার করেছিল, যা আজও আজকে যুব সমাজ প্রাঙ্গণে চলছে। তার প্রয়োজনীয়তা, তার অনুভব বা উপলব্ধি আমাদেরকে অনেকটাই সমৃদ্ধ করে। সুস্থ সংস্কৃতি গর্ব বা জীবনধারার ক্ষেত্রেও, জীবনশৈলী তৈরি করার ক্ষেত্রেও বসন্ত একটা আমাদের খুব প্রয়োজনীয় ঋতু বা তার পরিবর্তন আমাদের মনকে ছোঁয়া দেয়, দেহকে ছোঁয়া দেয়, প্রকৃতিকে ছোঁয়া দেয়। কাজে বসন্তকে বাঁচাতে গেলে প্রকৃতিকে রক্ষা করতে হবে, আর প্রকৃতি রক্ষা করলে পৃথিবীকে আমরা বাঁচতে পারবো সুন্দর, সুস্থ, ভালোভাবে। কাজে প্রকৃতি, বসন্ত এবং আমরা যারা পৃথিবী থাকি তাদের একটা কিন্তু আর্থিক যোগাযোগ আছে। ঠিক আছে, আমাদের একটা দায়িত্ব থাকবে যে আমরা বিভিন্ন সময় সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে বা যুব সমাজ ক্লাবের উদ্যোগেও আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অনেক ধরনের কর্মসূচি, প্রোগ্রাম বা প্রজেক্ট আমরা তৈরি করি। সেগুলিকে আরো ব্যাপকভাবে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের রাজ্যে, বিশেষ করে আমি রাজ্যের কথা বলবো যে আমাদের রাজ্যের মিক্সড কালচার হারিয়ে যাওয়া ঐতিহ্য, পরম্পরা বা কৃষ্টি সংস্কৃতিকে শুধু প্রসারিত বা সমৃদ্ধ করার কাজ না, তার সংরক্ষণ একটা বিশাল বিষয়। আমাদের অনেকগুলি পরম্পরা বা ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি বা আমাদের কারণে হারিয়ে যাচ্ছে, সেগুলিকে সংরক্ষণ সবচেয়ে বেশি প্রয়োজন। সেই কারণে আমরা দেখি সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন সামাজিক সংস্থা, বিশেষ করে যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে সেগুলো সংগঠনগুলি চেষ্টা করে আর উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন মেলা, বিভিন্ন উৎসব
প্রিয়তম পুকুর। আমরা প্রত্যেক মানুষের আশা ভরসার স্থল এই জয়নগরের পুকুর। ছোট ছোট ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে আমরা এই জলাশয়কে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হয়। আর আমাদের এই মেয়র, আমি ধন্যবাদ জানাই মাননীয় মেয়রকে। উনি যখন 1995 সালে তিনি আমাদের চেয়ারম্যান ছিলেন, এই কাজে প্রথম সংস্কার এই পুকুরটিতে করেছিলেন। আজও আবার এই পুকুরটিকে একটা আলোকোজ্জ্বল, একটা সুন্দর বিউটিফিকেশন, সৌন্দর্যায়ন। রাত্রিবেলায় দেখলে আমাকে মানুষ বলে জয়নগর যখন আসে, কি সুন্দর হয়েছে জয়নগরের এই আলো, জয়নগরের পুকুরটা কত সুন্দর। মানুষ দূর দূরান্ত থেকে হঠাৎ দেখি মানুষ আজকে হয়তো মেলার জন্য আলোগুলো নেই, কি পরিবর্তনকামী আগরতলা, আলোকোজ্জ্বল আগরতলা, আলোকোজ্জ্বল জয়নগর। প্রত্যেকটা রাস্তায় আলোকিত এই জয়নগরের আমরা মেয়রের এই যে দিক নির্দেশনা, এই যে পরিবর্তন, রাস্তাঘাট থেকে শুরু করে পরিত্যক্ত পুকুরগুলিকে, আগরতলা শহরের সমস্ত যে পরিত্যক্ত পুকুরগুলি, যে পুকুরগুলি অবহেলায় অবহেলিত ছিল দীর্ঘদিন, যারা অবহেলায় মানুষের চোখে সেই অন্ধকারে দিয়েছিল, সেই প্রত্যেকটি পুকুরকে একটা নতুন দিশায়, নতুন আলোয়, নতুন সৌন্দর্য করার